Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড পার্ট 1 2023-25 সেশনে পড়ছো, তোমাদের জন্য ধারাবাহিক ক্লাস আসছে। তোমাদেরকে বলবো যে তোমরা ধারাবাহিকভাবে যদি চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলি আসছে সেগুলি ধারাবাহিকভাবে দেখো, তাহলে তোমাদের কিন্তু কনসেপ্ট ইংলিশের উপর পুরো ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও প্রতিটি চ্যাপ্টারের উপরেই কিন্তু সাজেশান দেওয়া হয়েছে, কোন কোশ্চেনগুলি তোমরা বেশি ভালো করে পড়বে সেগুলি কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। এবং ম্যাথের উপরেও গুরুত্বপূর্ণ দুটি নোট দেওয়া হয়েছে। প্রতিটি ভিডিওর ডেসক্রিপশানেই প্লেলিস্টের লিঙ্ক থাকবে, তোমরা প্লেলিস্টে গিয়ে ইংরেজির ভিডিওগুলি দেখতে গেলে একদম সবার লাস্টের থেকে উপরের দিকে উঠতে হবে। তোমরা অনেকেই বুঝতে পারছো না, প্লেলিস্টে খুঁজে পাচ্ছ না। খুঁজে পাওয়ার সিস্টেম হলো প্লেলিস্টে প্রথম থেকে দেখতে দেখতে আসলে হয় না, লাস্টের থেকে। লেটেস্ট আপডেটগুলি কিন্তু নিচে থাকে, আর সবার আগে যে ভিডিওটি ছাড়া হয়েছিল সেটি থাকে উপরে। এইভাবে কিন্তু প্লেলিস্টে থাকে, তাই তোমরা একদম নিচে থেকে দেখতে দেখতে আসলে পরপর ইংলিশের ভিডিওগুলি পেয়ে যাবে। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটি আমাদের চ্যাপ্টার 4 থেকেই চলছে এবং আজকে ডে 14। অলরেডি ইংলিশের উপরে কিন্তু 14টি ক্লাস চলে এসেছে। তোমরা পরপর যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য ডে 1, ডে 2, ডে 3 এইভাবে এগোচ্ছে, যাতে ধারাবাহিকভাবে তোমরা ক্লাসগুলিকে ফলো করতে পারো। আর যারা এখনও চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এই স্কিলগুলি, যে 4টি স্কিলের কথা আমি প্রতিটি ক্লাসেই বলছি, LSRW, এই 4টি লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টি স্কিল সম্পর্কে তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। এখান থেকে ডিএলএডের 7 মার্কসের একটি কোশ্চেন তো আসছেই, MCQ 2 মার্কসের কোশ্চেনও আসবে। শুধু তাই নয়, এই চ্যাপ্টারটি, স্কিল ডেভেলপমেন্ট চ্যাপ্টারটির জন্য, টেটের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি বছর প্রিভিয়াস পেপারগুলি খেয়াল করলেই দেখবে এখান থেকে কোশ্চেন এসেছে। এইবার দেখো, ডিসকাস এনি 2 স্ট্র্যাটেজিস অফ ডেভেলপিং রিডিং স্কিল। এর আগে রাইটিং স্কিল, লিসেনিং স্কিলের উপর ভিডিও চলে এসেছে, তোমরা সেগুলি দেখে নেবে। আজকে রিডিং স্কিল। এই রিডিং স্কিলটি কি? রিডিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস। এটি কি? একটি অ্যাক্টিভ প্রসেস। সক্রিয় না থাকলে কিন্তু এই প্রসেস সম্ভব নয়। রিডিং স্কিল এনেবল আস, এটি আমাদেরকে সক্ষম করে তোলে টু রিড, পড়তে, রিটেন টেক্সট, একটা লেখা আর্টিকেল সেটি পড়তে আমাদেরকে এই স্কিল সাহায্য করে থাকে। দে ক্যান অলসো হেল্প আস, এই স্কিলগুলি আমাদেরকে আরও সাহায্য করে আন্ডারস্ট্যান্ড, বুঝতে, ইন্টারপ্রেট, অর্থাৎ কি ভাষান্তর করতে, ইংলিশটা পড়ে আমি বাংলাতে কাউকে বুঝিয়ে দিলাম বা নিজে বুঝলাম, এক্সপ্লেন করতে, ব্যাখ্যা করতে, অ্যানালিসিস করতে, বিশ্লেষণ করতে, দ্য টেক্সট উই রিড, আমরা যে টেক্সটটা পড়ছি সেই টেক্সটটার অর্থ বুঝতে, সেটিকে অন্য ভাষায় রূপান্তর করতে, ব্যাখ্যা করতে, বিশ্লেষণ করতে আমাদেরকে সাহায্য করে রিডিং স্কিল। ইট ইজ এসেনশিয়াল, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, টু হ্যাভ এক্সেলেন্ট রিডিং স্কিল। কিসের জন্য? টু কমিউনিকেট এফেক্টিভলি থ্রু নোটস, লেটার্স, এইগুলির সাথে কমিউনিকেট করতে গেলে কোনো লেটার বা নোটস, কোনো লিখিত স্ক্রিপ্ট, এগুলি পড়ার জন্য কিন্তু এই স্কিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রফেশনাল ফিল্ডে যেমন যারা খবর পাঠ করে, সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিডিং স্কিলের মধ্যে পড়ে। রিডিং স্কিল তার ভালো না হলে সে কিন্তু খবর পাঠ করতে পারবে না। এইবার দেখে নেব ডেভেলপমেন্ট অফ রিডিং স্কিল। এর জন্য দুটি বিষয়ের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। কি? একটি রিডিং ফর ওয়ার্ড পারসেপশন, আগে শব্দ, অক্ষর, এইগুলির উপর আমাদের আগে দখল রাখতে হবে। কোন শব্দের কেমন উচ্চারণ, কোন লেটারগুলির, বর্ণগুলিকে আমরা কিভাবে উচ্চারণ করব, সেই দক্ষতাটা
আগে আমাদের থাকতে হবে। আর কি, রিডিং ফর কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন কথার অর্থ হলো আন্ডারস্ট্যান্ড, বোঝা। এবং খালি পড়লেই হবে না সুন্দর করে, যেটা পড়া হচ্ছে সেটা আমি বুঝতে পারছি কিনা তার উপরেও গুরুত্ব দেবে এই দুটি স্কিল। এই রিডিং স্কিলের এই দুই সাব স্কিল, একটি হলো রিডিং ফর ওয়ার্ড পারসেপশন দরকার আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে, কিভাবে উচ্চারণ করতে হবে, কোন অক্ষরের কোন উচ্চারণ, কোন শব্দের কি উচ্চারণ, এবং সেই লেখাটা পড়ে তারা যাতে বুঝতে পারে তার উপরে গুরুত্ব দিতে হবে। এবার দেখে নেব রিডিং ফর ওয়ার্ড পারসেপশন। এটা হেডিং করবে তোমরা। তারপরে অ্যাট প্রাইমারি লেভেল, যেহেতু আমরা প্রাইমারি লেভেলের জন্যই সব কিছু পড়ছি ডিএলএডে, এবং টেটও হবে আমাদের তার উপর ভিত্তি করে, এলিমেন্টারি লেভেল বা প্রাইমারি লেভেলে কি করতে হবে, উই হ্যাভ টু টিচ দ্য স্টুডেন্টদেরকে শেখাতে হবে হাউ টু রিকগনাইজ, তারা কিভাবে চিনবে লেটার্স অ্যান্ড ওয়ার্ডস, অক্ষর এবং শব্দগুলিকে কিভাবে তারা চিনবে সবার প্রথমে সেটি শেখাতে হবে। দ্য মেন মেথড অফ টিচিং দ্য লার্নারদেরকে যেটি আগে শেখাতে হবে তাদেরকে কি, হাউ টু রিড দ্য স্ক্রিপ্টগুলিকে কিভাবে পড়তে হয়। তার জন্য কোন কোন মেথডের উপর গুরুত্ব দেওয়া হয়, মেন মেথডস অফ টিচিং, এই রিডিং স্কিল শেখানোর মেথডগুলি কি, অ্যালফাবেটিক মেথড, যেখানে অ্যালফাবেট অর্থাৎ ABCD এইগুলি মেথড, সবার প্রথমে এটি শেখাতে হয়। কিভাবে অ্যালফাবেটগুলির সাহায্যে ওয়ার্ড বানানো হয় সেটা শেখানো হয়। তারপরে কিভাবে সেন্টেন্স আসে সেটি শেখানো হবে। শুধু তাই নয়, তার সাথে কি ফনিক এবং সেইগুলির উচ্চারণ প্রণালী, কিভাবে উচ্চারণ করতে হয় সেটি শেখাতে হবে। দ্য ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স মেথড, তারপরে শব্দ এবং অক্ষর মেথড, বাক্য মেথড শেখাতে হবে। একটা বাক্য পড়ে কিভাবে বুঝতে হবে, কিভাবে তার সেন্টেন্স কনস্ট্রাকশনটা থাকে, কিভাবে অর্থ করতে হয়, কিভাবে ভেঙে ভেঙে পড়তে হয় সেটি শেখাতে হবে। এবার হলো দ্য ফনিক মেথড। যেহেতু আমাদের দুটি মেথড সম্পর্কে এক্সামে দেবে, সেই কারণে গুরুত্বপূর্ণ মেথড দুটিকেই আমি বেছে নিয়েছি। ফনিক মেথডটি কি, ইন দিস মেথড, এই মেথডে দ্য চিলড্রেন আর টট, বাচ্চাদেরকে শেখাতে হবে টু রিকগনাইজ মানে চিনতে, দ্য রিলেশনশিপ বিটুইন দ্য লেটার্স অ্যান্ড সাউন্ডস, অক্ষর এবং শব্দের মধ্যে যে রিলেশন রয়েছে সেটি শেখাতে হবে। দে আর টট, তাদেরকে শেখাতে হবে দ্য সাউন্ডস, শব্দগুলিকে, হুইচ দ্য লেটার অফ দ্য অ্যালফাবেট রিপ্রেজেন্ট, বর্ণমালার যে অক্ষরগুলি, যে সাউন্ড, এটা এ, এটা বি, এটি সি, এই উচ্চারণ আগে অ্যালফাবেটের উচ্চারণগুলি শেখাতে হবে। অ্যান্ড দেন, তারপর ট্রাই টু বিল্ড আপ দ্য সাউন্ড অফ এ নিউ অর আনফ্যামিলিয়ার ওয়ার্ডস, এবং তারপরে কি করতে হবে, তাদেরকে শেখানোর পর একটা শব্দ দিয়ে তাদেরকে উচ্চারণ করতে বলতে হবে, যেটি তাদের কাছে অপরিচিত একটা শব্দ তাদেরকে দিতে হবে। যেমন BAT ব্যাট তাদের শেখানোর পরে তাদের CAT ক্যাট লিখে বলতে হবে যে এটি উচ্চারণ করতে। এইভাবে তাদেরকে শেখাতে হবে বাই সেইং ইট ওয়ান ওয়ার্ড অ্যাট এ টাইম, একবারে একটা শব্দ উচ্চারণ করতে। আগে তো ABCD শেখানো হলো, তারপরে চলে আসতে হবে শব্দগুলি শেখাতে, এবং একই প্যাটার্নের শব্দগুলি দিয়েই তাদের শেখাতে হবে। BAT ব্যাট শেখানোর পর CAT ক্যাট লিখে তাদেরকে উচ্চারণ করতে বলতে হবে। এইভাবে তাদেরকে ফনিক মেথড শেখাতে হবে। জেনারেলি, সাধারণত, দ্য লার্নার্স আর ইন্ট্রোডিউসড, বাচ্চাদেরকে পরিচিতি ঘটাতে হবে টু এ কনসোন্যান্ট ভাওয়েল কম্বিনেশন, কনসোন্যান্ট এবং ভাওয়েল কম্বিনেশনের মধ্যে পরিচয় ঘটাতে হবে। কনসোন্যান্ট সাউন্ড কোনগুলি, ভাওয়েল সাউন্ড কোনগুলি, সেগুলি তাদের শেখাতে হবে, এবং তার কম্বিনেশন একসাথে কিভাবে সেগুলি একটা শব্দ গঠন করতে লাগে। কোনো ভাওয়েল সাউন্ড ছাড়াই কিন্তু কোনো কনসোন্যান্ট সাউন্ড উচ্চারণ করা যায় না, সেটাই লেখা আছে, সিন্স কনসোন্যান্ট ক্যান নট বি অ্যাকিউরেটলি সাউন্ডেড এক্সেপ্ট উইথ এ ভাওয়েল।
কোনো কনসোনেন্ট সাউন্ডই সঠিকভাবে উচ্চারণ করা যায় না ভাওয়েল ছাড়া। অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসাবে, সাচ অ্যাজ এ কম্বিনেশন ইজ CAT, ক্যাট। এই যে এটাকে যদি ভেঙে দিই, সি লিখে অ্যাট, এই যে ক্যাট বানানের মধ্যে সবসময়ই রয়েছে CAT, বা এরকম CAT, ক্যাট। এই পদ্ধতি যেদিকেই হোক না কেন, আমার এই ভাওয়েল সাউন্ডটি না থাকলে, এইটা না থাকলে কিন্তু আমি ক্যাট উচ্চারণ করতে পাচ্ছি না। সেটি তাদের শেখানো হবে যে একটা শব্দের মধ্যে কিভাবে কনসোন্যান্টের সাথে ভাওয়েলের একটা কম্বিনেশন রয়েছে। ইফ দ্য স্ট্রিম ইন ডিটেল ইন এ সাবজেক্ট কল্ড ফোনিক্স, এই স্ট্রিমটাকেই বলা হয়, এই বিষয়টিকেই বলা হয় ফোনিক। এই উচ্চারণ প্রণালীর সাথে এটি যুক্ত। সাউন্ডটি কিভাবে করতে হবে, প্রত্যেকটি শব্দের লেটারের, অ্যালফাবেটে থাকা লেটারগুলির এবং ওয়ার্ডগুলির, সেটি শেখানোই হলো ফোনিক। এটি না হলে সে সঠিকভাবে, কিন্তু ফোনিক না জানলে সে সঠিকভাবে উচ্চারণ করতে পারবে না। এবার পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ স্কিল, রিডিং ফর কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে বলে দিয়েছি, আমরা পড়বো কি জন্যে? আন্ডারস্ট্যান্ড করার জন্য, বোঝার জন্য। একটা লেখা পড়ে যদি বুঝতেই না পারি, তাহলে আমার তো পড়াটাই অকারণ হলো। তাহলে রিডিং ইজ এ স্কিল অফ কম্প্রিহেনশন। রিডিং একটা কেমন ধরনের স্কিল? কম্প্রিহেনশন, এটা বোঝার সাথেও জড়িত। ইট এনেবল স্টুডেন্টস, এনেবল মানে সক্ষম করে, স্টুডেন্টস ছাত্রদেরকে টু রিসিভ ইনফরমেশান গ্রহণে, সেটি ডিকোড করতে, তারপরে অ্যান্ড ইউজ ইট আইদার ফর প্লিজার অর ফর সাম প্র্যাকটিক্যাল পারপাস। তারপরে সেটি কি হয়? প্রথমে ইনফরমেশানটা নেওয়া হয়, সেটি ব্রেনে ডিকোড হয়ে যায়, তারপরে আমরা সেটিকে কিভাবে ব্যবহার করি, সেটা আনন্দ উপভোগ করার জন্য বা প্র্যাকটিক্যাল পারপাসে ব্যবহার হয়ে থাকে সেই ইনফরমেশানটা। এবার কিভাবে এই প্রসেসটি চলে জানতে হবে। প্রথমে আসছে এনকোড। এনকোড কি? রাইটার যেটা লিখছে সেটি হলো এনকোড হচ্ছে, রাইটার লিখছে। তারপরে সেই মেসেজ, বার্তাটা কি হচ্ছে? বার্তাটা যাচ্ছে, মানে কি তার সে বলতে চেয়েছে তার লেখার মধ্যে দিয়ে। তারপরে সেটি রিডার পড়ে নেওয়ার পরে রিডারের মাথার মধ্যে সেটি ডিকোড হচ্ছে। তারপর রিডার সেটি বুঝে নিয়ে সেটাকে আর 5 জনকে বলছে বা নিজে আত্মস্থ করছে। সেটি হলো এই রিডিং কম্প্রিহেনশনের প্রসেস। দ্য এনকোডার কি করে? এনকোডস দ্য মেসেজ হোয়াইল দ্য ডিকোডার ডিকোডস ইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট। প্রথমে সেটি ব্রেনে ডিকোড হয়ে যায়, অর্থাৎ আমরা যেমন বলি মেমোরিতে ডাউনলোড হওয়া, সেরকম আমাদের মস্তিষ্কে সেটি ডাউনলোড হয়। ডাউনলোড হওয়ার পরে কি আমরা সেটা দেখতে পারি, সেটি বুঝতে পারি, বা কাউকে সেই বিষয়টাতে জ্ঞান দিতে পারি সেই আর্টিকেলটি পড়ার পর। এইভাবেই রিডিং কম্প্রিহেনশনটা কাজ করে থাকে। দ্য ফলোয়িং স্ট্র্যাটেজিস ক্যান হেল্প লার্নার্স টু ইনক্রিজ দেয়ার স্পিড অফ রিডিং। এবার আমরা নিচে যে দুটি স্ট্র্যাটেজি পড়ব, সেই দুটি স্ট্র্যাটেজি কি করে? যে রিডিংয়ে স্পিড নিয়ে আসে, দ্রুত পঠনে সাহায্য করে। এবং টেটের জন্য এইটি ভালো করে দেখো, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গাগুলিকেই আমি তুলেছি যেগুলি আমাদের টেটেও কাজে লাগবে। স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। যখন টেটের বই পড়বে, ইংলিশ পড়বে, পেডাগজি পড়বে, এই টার্মগুলি তোমাদের সামনে আসবে কিন্তু। স্কিমিং অ্যান্ড স্ক্যানিং কি জিনিস এটি? ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট রিডিং স্ট্র্যাটেজিস। এটি হলো সব থেকে ভালো পড়ার স্ট্র্যাটেজি। এবার স্কিমিং কি? ভালো করে বুঝবে। স্কিমিং ইজ এ স্ট্র্যাটেজি অফ কুইক রিডিং, দ্রুত পঠনের একটি স্ট্র্যাটেজি। সেখানে কি হয়? এ রিডার লুকস থ্রু এ টেক্সট কুইকলি টু দ্য জিস্ট। এই জিস্ট শব্দটি কিন্তু এমসিকিউতে থাকবে স্কিমের সাথে। স্কিমিং কি? আমি একটা খবরের কাগজ এক নজর চোখ বুলিয়ে নিয়ে বুঝে নিলাম যে এতে কি বোঝানো হয়েছে, একটা জিস্ট আমার মাথার মধ্যে চলে আসলো, বা একটা লেখা পড়লাম, এক নজর দ্রুত চোখ বুলিয়ে নিয়ে একটা সাধারণ ধারণা তৈরি হলো, এখানে এইটা বোঝানোতে চেয়েছে। এটি হলো কিন্তু স্কিমিং। আর স্ক্যান করা কি? এখন তো আমরা সব সময়
ফোনে স্ক্যান করে থাকছি। স্ক্যানটা কি? অন দ্য আদার হ্যান্ড, স্ক্যানিং ইজ এ কুইক রিডিং টেকনিক। এটিও একটি দ্রুত পড়ার টেকনিক, ইন হুইচ যেখানে ওয়ান স্ক্যান এ স্পেসিফিক ইনফরমেশান, এই কথাটি কিন্তু এখানে আগেরটিতে যেমন জিস্ট এবং স্ক্যানিংয়ে হলো স্পেসিফিক ইনফরমেশান ইন এ টেক্সট। এটি নেওয়ার জন্যই আমরা স্ক্যান করি, মানে ওর মধ্যে একটা পুরো জিনিস পড়লাম, তার মধ্যে থেকে মেন পয়েন্টগুলি, আমরা পয়েন্টসগুলি লিখে রাখি না, সেই পয়েন্টগুলি হলো স্পেসিফিক ইনফরমেশান, যেটি আমরা স্ক্যানিং থেকে পাই। স্ক্যান করে নিই পুরো লেখার মধ্যে থেকে কতগুলি পয়েন্ট আমরা মাথার মধ্যে নিয়ে নেই। এক্সামে যখন আমরা বড় নোট লিখি তখন কি করি, আমরা পয়েন্টসগুলি মাথায় রাখার চেষ্টা করি। সেই পয়েন্টসগুলিকে বড় লেখার মধ্যে থেকে খুঁজে পাওয়াটাই হলো স্ক্যানিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর পুরো বিষয়টি একবার পড়ে তার পুরো সম্পূর্ণ বিষয়ের একটা সাধারণ ধারণা তৈরি, জিস্ট জানাটাই হলো কি স্কিমিং। আর পুরো বিষয়টির মধ্যে থেকে কটি ইনফরমেশান, গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলিকে খুঁজে পাওয়াটাই হলো স্পেসিফিক ইনফরমেশান, বা এটাকেই বলা হয়, এই পদ্ধতিটাকেই বলা হয় স্ক্যানিং। রিডিং স্ট্র্যাটেজিস হেল্প দ্য লার্নার্সদেরকে কি সাহায্য করে? কন্ট্রোল দেয়ার রিডিং এক্সপিরিয়েন্স, তাদের পড়ার অভিজ্ঞতাটাকে নিয়ন্ত্রণ করে। অ্যান্ড গেন কনফিডেন্স, তাদের মধ্যে কনফিডেন্স বাড়ায়। ইন দেয়ার এবিলিটি টু রিড দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষা পড়ার যে দক্ষতা, তার কনফিডেন্স সেটি বাড়ায় এই রিডিং স্কিল। যারা ভালো রিডিং পড়তে পারে না, যখন স্কুলে তাকে তুলে রিডিং পড়তে বলা হয়, সে কিন্তু নার্ভাস হয়ে যায়, কারণ তার মধ্যে রিডিং স্কিল নেই। আর অনেক বাচ্চা আছে খুব সুন্দর করে রিডিং পড়তে পারে, কারণ তার মধ্যে রিডিং স্কিল আছে, ছোটোবেলায় সে শিখে নিয়েছে কিভাবে উচ্চারণগুলি করতে হয়। এই ছিল আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিলের প্রত্যেকটি ভিডিও দেখবে, স্কিলটা কিন্তু খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবে। আমি আমার সাধ্য মতো বোঝানোর চেষ্টা করছি, এবং ধারাবাহিকতা বজায় রাখবে। প্রতিদিন সন্ধ্যে 6টার খেয়াল রাখবে। ভিডিও আপলোড হওয়া মাত্রই, দু একদিন মিস হয়ে যায় কারণ আমি অত্যন্ত কাজের মধ্যে ব্যস্ত থাকি, সেদিন হয়তো ভিডিও করা, কন্টেন্ট রেডি করার সময় হয়ে ওঠে না, সেই জন্য দু একদিন মিস হয়। কিন্তু আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি তোমাদের ক্লাসগুলিকে কমপ্লিট করানোর। তোমরা নিয়মিতভাবে ফলো করো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও যারা ডিএলএড পড়ছে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।